নির্বাসন পেরিয়ে প্রত্যাবর্তন, ইতিহাসের পথে তারেক রহমান। নির্বাসন কিংবা কারাবাস কখনোই কোনো নেতার রাজনৈতিক জীবনের শেষ নয়। ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। জনগণের ভালোবাসা, আদর্শের দৃঢ়তা ও সংগ্রামের ধারাবাহিকতায় নির্বাসিত নেতারাও ফিরে এসেছেন ইতিহাসের কেন্দ্রবিন্দুতে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সেই ঐতিহাসিক ধারারই এক সমসাময়িক সাক্ষ্য। লাখো মানুষের অকৃত্রিম ভালোবাসা আর জনসমুদ্রে ভাষা অভ্যর্থনা তারেক রহমানের প্রত্যাবর্তনকে দিয়েছে অনন্য মাত্রা। ২৫ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে যুক্ত হল। দীর্ঘ নির্বাসিত জীবনেও দলকে সংগঠিত রাখা, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখা এবং ২৪ জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা সব মিলিয়ে প্রবাস থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশে ফেরার ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য তৈরি হয়, যার চূড়ান্ত রূপ দেখা গেছে প্রত্যাবর্তনের দিন। ২০০৭ সালের 1/11-এর প্রেক্ষাপটে গ্রেফতার, নির্যাতন, দীর্ঘ কারাবাস ও একের পর এক মামলার ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। চিকিৎসার অজুহাতে দেশ ছাড়লেও নির্বাসনে থেকেও থামেনি মামলার খড়গ। তবু আইনি লড়াই ও রাজনৈতিক ধৈর্যের মাধ্যমে তিনি টিকে থেকেছেন। ৬,৩১৪ দিন পর দেশের আকাশে ফিরে বিমানবন্দরে দলের শীর্ষ নেতাদের অভ্যর্থনা, খালি পায়ে মাটি ছুঁয়ে দেখা, বুলেট প্রুফ গাড়ি বাদ দিয়ে লাল সবুজ বাসে চড়ে জনতার মাঝ দিয়ে যাত্রা, সবই প্রতীকী বার্তা বহন করে। দীর্ঘ পথে লাখো মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানানো আর সংবর্ধনায় ঐক্যের আহ্বান। তার বক্তব্যে উঠে আসে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের আকাঙ্ক্ষা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. ইতিহাসে এ ধরনের প্রত্যাবর্তনের নজির নতুন নয়। ইরানের আয়াতুল্লাহ খামেনি দীর্ঘ নির্বাসন থেকে ফিরে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। রাশিয়ার ভ্লাদিমির লেনিন নির্বাসনকালেই গড়ে তুলেছেন রাজনৈতিক দর্শন, যা দেশে ফিরে বিপ্লব ঘটিয়েছে। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছর কারাবাস শেষে ক্ষমা ও সহিংসতার রাজনীতি দিয়ে জাতিকে একত্র করেছেন। নির্বাসন ও কারাবাস তাদের রাজনীতিকে থামাতে পারেনি, বরং পরিণত করেছে। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই ধারাবাহিকতারই আধুনিক প্রতিফলন। জনগণের সমর্থন আর সংগ্রামের শক্তিতে তিনি আবারও দেশের রাজনীতির কেন্দ্রে। এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার দেশে ফেরা নয়, এটি প্রতীক্ষা, প্রতিরোধ ও প্রত্যয়ের ইতিহাসে আরেকটি অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন, আর এমন ভিডিও পেতে ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।